তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। আজ হচ্ছে শ্রাবণ মাসের প্রথম সোমবার। তোমাদের সকলকে জানাই শ্রাবণ সোমবারের অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। সবাই মহাদেবের অনেক পুজো করো, অনেক আশীর্বাদ নাও, আর মহাদেব সকলের ভালো করুক এই কামনাই করি। আজকে সকালবেলায় আমি একদম ঠাকুর মন্দির থেকেই তোমাদের সঙ্গে দেখা করছি। তো দেখো, ঠাকুর মন্দিরে আমরা একটা কার্টেন লাগিয়েছি, সেটাকে দেখো, তারপরে দিনটাকে শুরু করছি। আমরা ঠাকুর মন্দিরে এই ধরনের একটা কার্টেন লাগিয়েছি। কার্টেনটা সরিয়ে দিলে ঠিক এই রকম ভিউ আসছে আমাদের। এই যে তো চলো, এখন আমি আর মা একটু চা খাবো আর দিনটাকেও শুরু করব। তোমরা আজকের ভিডিওটা না স্কিপ করে দেখতে থাকো। আই হোপ আজকের ভিডিওটা তোমাদের খুব 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 ভালো লাগবে। একটা সময় ছিল যেই সময় আমরা নিজের পৈতৃক ভিটা থেকেই হয়েছিলাম বিতাড়িত। কেউ একজন বলেছিল, আমার টাকায় বাড়ি তৈরি হয়েছে, তাই বাড়িটা আমার, এতে তোমাদের কোনো অধিকার নেই। আচ্ছা বলো তো, একটা বাড়ি তৈরি করতে গেলে টাকা জরুরি, এটা আমি সবসময় স্বীকার করি। কিন্তু একটা বাড়ি যখন সেজে ওঠে, তার ক্ষেত্রে কি মেয়েদের কোনো অবদান থাকে না? একটা মেয়ে কত স্বপ্ন দিয়ে, কত আশা দিয়ে, কত ইমোশন দিয়ে নিজের ঘরটাকে তৈরি করে, মানে সাজায়। সেই সাজানো ঘরটা যদি একদিন কেউ এসে বলে যে এই বাড়িটা তোমার নয়, তোমাকে এখান থেকে বেরিয়ে যেতে হবে, যেহেতু তুমি এই বাড়ির পেছনে কোনো টাকা ইনভেস্ট করোনি, ব্যাস এক নিমিষে সব শেষ। তুমি যে স্বপ্ন, যে আশা, যে আকাঙ্ক্ষা দিয়ে একটা বাড়িকে সাজিয়েছিলে, অর্থাৎ বাড়িকে ঘর তৈরি করেছিলে, সংসার তৈরি করেছিলে, সেটা আর তোমার থাকলো না। সেই দিনগুলো এখনও মনে পড়ে। মায়ের সেই চোখের জল, বিনিদ্র রাত, বুক ভাঙা কান্না, সবটাই মনে আছে আমার। কিন্তু এখন সব কিছুই ভুলতে চাই, ভুলে নতুন জীবনটা শুরু করতে চাই। পুরনো কথাগুলো যখন মনে পড়ে, মনটা এমনিই খারাপ হয়ে যায়, জানো তো। মাঝে মাঝে মনে করি ওই কথাগুলো আর মনে করব না, কিন্তু তারপরেও মনে চলেই আসে। ওই বাড়িটা মাঝে মাঝেই আমার স্বপ্নে আসে। এখনও ওই বাড়ির প্রত্যেকটা ঘরকে আমি স্বপ্নে স্পষ্ট দেখতে পাই, কিন্তু মনটা ঘুম ভেঙেই খারাপ হয়ে যায়। মনে হয় যে যেই বাড়িটাকে মা এত সুন্দর করে নিজের শখ দিয়ে সাজিয়েছিল, সেই বাড়িটা আর আমাদের নেই। এখন যত টাকা দিয়ে আমরা ফ্ল্যাট কিনি না কেন, সেই বাড়িটা কিন্তু একটা আলাদাই ইমোশন ছিল আমাদের কাছে, জানো তো। এখনও যখন আমি ওই স্বপ্নে বাড়িটাকে দেখি, ঘুম ভেঙেই আমার মনটা খুব খারাপ হয়ে যায়। মনে হয় যে আমি ডুকরে বসে কাঁদি, কিন্তু তারপরেও মনে হয় যে না, ঠিক আছে, এখন এই মুহূর্তে আমরা মাকে একটা সুন্দর লাইফস্টাইল দিতে পেরেছি, নিজেদের জীবনটাকে উন্নত করতে পেরেছি, এটাই কজন পারে। এটাই আমার কাছে অনেক বড় প্রাপ্তি। জানি যে এখন আর এই কথাগুলো আলোচনা করে কোনোই লাভ নেই, কেন কি ওই বাড়িটাকে আমরা আর ফিরে পাবো না। কিন্তু তারপরেও ওই মাঝে মাঝে মনে পড়ে যায়। আর তোমরা আমার বন্ধু, তোমাদের ছাড়া তো আর কেউ নেই, তাই যা মনের কষ্ট, দুঃখ এখন আমি তোমাদের সঙ্গে শেয়ার করি। যাই হোক, আজকে ছিল শ্রাবণ মাসের প্রথম সোমবার, তাই মা পুজো করে নিচ্ছিল। মা তো প্রত্যেক শ্রাবণ মাসেই সোমবার করে, আর আমার ইচ্ছে ছিল এইবার সোমবারটা করার, কিন্তু আমি করতে পারলাম না, কেন কি আমি বাধা পেয়ে গেছি। আর এই বাড়িতে আমাদের প্রথম শ্রাবণের সোমবার, তো এখানে মা সুন্দর করে বাবাকে পঞ্চামৃত করে গঙ্গা জল দিয়ে অভিষেক করে নিচ্ছিল। আমি পরের সোমবার থেকে বাবার ব্রত রাখার চেষ্টা করব। ব্রত না রাখতে পারলেও নিরামিষ খেয়ে অন্তত বাবার পুজোটা করব। আসলে কি বলতো, এখন না আমি উপোসটা আর সহ্য করতে পারছি না। একদিন উপোস করলেই আমার শরীরটা ভীষণ খারাপ হয়ে যাচ্ছে। তার মধ্যে এই ফ্ল্যাট শিফটিংয়ের জন্য মোটামুটি 2 সপ্তাহ ধরে আমাদের কিন্তু হাড় ভাঙা খাটুনি হচ্ছে। তাই নিজের শরীরের দিকে খেয়াল রেখে আমি তারপরেই ঠাকুরকে ডাকবো। আর ঠাকুর তো বলে দিয়ে যাননি যে আমার জন্য তুমি ব্রত রাখো বা সারাদিন নির্জলা উপোস রাখো। আমি না খেয়ে দিয়ে তার পুজো দিয়ে, তারপরে পুজো দেওয়ার পরে তারপরে কিছু গ্রহণ করব, এবং অবশ্যই সেটা নিরামিষ গ্রহণ করব। যাই হোক, বাবাকে আজকে কিন্তু এখানে খুব সুন্দর করে সাজানো হয়েছিল। আচ্ছা, তোমরা আমাকে একটা কথা বলো তো, আমার বাবা তো কাশী বিশ্বনাথ, মানে কাশী থেকে উনি এসেছেন, তো কাশী বিশ্বনাথের পুজোতে আমি কিন্তু গোলাপ ফুল দেওয়া দেখেছি। তো তোমরা একটু আমাকে জানিও তো যে লাল রঙের গোলাপ ফুল কাশী বিশ্বনাথকে দেওয়া যায় কিনা। তোমরা যদি জেনে থাকো অবশ্যই কিন্তু আমাকে একটু জানিও, তাহলে আমি বাবার পুজোটা সেইভাবেই দেব। আর এখানে দেখো, ঠাকুর মন্দিরের পর্দাটা সরাতে কি সুন্দর একটা ভিউ। এই ভিউটা দেখলেও কিন্তু মনটা ভরে যায়। এদিকে মায়ের পুজো সম্পন্ন হয়ে গেছিলো, মা ধূপ দীপ দিয়ে আরতি করে নিচ্ছিল। চলো আমরাও একটু বাবার আরতিটা দেখে নিই। বন্ধুরা, এখন বাজে সন্ধে
ছটা না বোধহয় 6:30 বাজে। আমি এখন যাচ্ছি মা আর ভাইকে নিয়ে রিলায়েন্সে। ঘরে লাইটটা জ্বালাই। তো আমি যাচ্ছি এখন মা আর ভাইকে নিয়ে রিলায়েন্সে একটু বাজার টাজার করতে। চলো ওখানে যেয়ে তোমরা দেখতে পাবে যে ওই পরিবেশটাও কীরকম সুন্দর, বা তোমাদেরকে যদিও রিলায়েন্সে সবাই গেছো, তাও চলো একটু শপিং করবো, দেখে নাও। তো বন্ধুরা, অনেকক্ষণ বাদে তোমাদের সঙ্গে দেখা করছি। এখন বাজে 10টা। তো আমরা ঘর সাজানোর জন্য কিছু কিছু জিনিস নিয়ে এসেছি। ফার্নিচারও কিছু কিছু অর্ডার দেওয়া হয়েছে, সেগুলো মানে চলে আসবে এর মধ্যেই। কার্টেনগুলো তো আমি অর্ডার দিয়ে দিচ্ছি, ওটা যেদিন আমি হোম ট্যুর দেবো সেদিন তোমাদেরকে দেখাবো। এখন দেখায় কিছু রান্নাঘরের জিনিস, কিছু টয়লেটারিজ, তো সেগুলো একটু দেখিয়ে দিই তোমাদেরকে। তো প্রথমেই দেখাচ্ছি এই যে 3টে এরকম স্পুন নিয়ে নেওয়া হচ্ছে, মানে খুন্তি যেটাকে বলে। তো এগুলো হচ্ছে কাঠের খুন্তি, একটা ঠিক এই ডিজাইনের আছে। এগুলো এখনো প্যাকও খোলা হয়নি। আচ্ছা, দেন আছে এই কাঁচির সেটটা। এই সেটটা আমি এই যে এখানে দেখো বড়, মাঝারি আর ছোট 3 রকমের কাঁচি আছে। তো এই ধরনের একটা কাঁচি, এই সেট তো সবারই রান্নাঘরে লাগে। আর এটার মধ্যে আবার একটা গিফট ভাউচারও দেওয়া আছে, কি আছে সেটা পরে দেখবো। আর এই ধরনের একটা প্রেস্টিজের নেওয়া হয়েছে। এটা হচ্ছে তোমার রুটি টুটি করার তাওয়া, এর মধ্যে বেসানে চিলা টিলাও করা যাবে। তো এই হচ্ছে একটা কি বলবো তাওয়া নেওয়া হয়েছে। আর অয়েল রাখার জন্য 2টো কন্টেনার নেওয়া হয়েছে। তো একই ডিজাইনের, একটাতে সর্ষের তেল থাকবে, একটাতে সাদা তেল থাকবে। তো এই ধরনের 2টো কন্টেনার নেওয়া হয়েছে। আমি না খুলে দেখাচ্ছি না, কাঁচের বটল তো নিতে গিয়ে যদি ভেঙে যায় তাহলে খুবই একটা খারাপ জিনিস হবে, কেন কি মায়ের এগুলো খুব শখের জিনিস। আর হচ্ছে বাথরুমে তোমার হচ্ছে হ্যান্ড ওয়াশ রাখার জন্য 2টো বটল সেট অর্ডার দেওয়া হয়েছিল, যার মধ্যে একটা চলে এসছে। এটা খুবই একটা মানে প্রিমিয়াম টাইপের দেখতে। আর আমার মনে হয় বাথরুমে রাখলে এটা ভীষণ সুন্দর লাগবে। তবে এর মুখটা না একটু কেমন যেন এসেছে এই ধারটা। এবার এটা আমরা মানে ফেরত দেবো কিনা তাই ভাবছি, কিন্তু এমনিতে সব ঠিকই আছে, এমনি স্প্রে করলে বেরো হচ্ছে। তো দেখা যাক এবার কি করা হয়। আর সামনে যে বক্সটা দেখছো, এটা হচ্ছে নাইফের পুরো একটা সেট আছে। তো এটা না অ্যাসেম্বল করতে হবে, এটা আমি পারছি না অ্যাসেম্বল করতে। এটা মা যখন অ্যাসেম্বল করে নেবে তখন তোমাদেরকে দেখাবো। আর এটা হচ্ছে প্রেস্টিজের একটা ফ্রাই প্যান নেওয়া হয়েছে, তোমাদেরকে খুলে দেখাই কেমন হয়েছে। তো এই যে ঠিক এইরকম একটা ফ্রাই প্যান নেওয়া হয়েছে। আর এই কালারগুলো আমার খুবই পছন্দের কালার। আর নেওয়া হয়েছে হচ্ছে বাথরুমের জন্য 2টো ম্যাট নেওয়া হয়েছে। তোমার হচ্ছে বাথরুমের জল টলগুলো ঠিকঠাক রাখার, কেন কি এখানে তো স্নানের জায়গাটা একটা আলাদা থাকছে, আবার ভেতরে এদিকে এসে মুখ টুক ধোয়ার জায়গা আলাদা। তো সেই জন্য এই ধরনের বাথরুমের পাপোশ খুব দরকার, যেগুলো জল সোপ করে। আগেও আমাদের বাড়িতে ছিল, কিন্তু এখন আরো যেহেতু প্রিমিয়াম, তাই জন্য একটু প্রিমিয়াম কোয়ালিটিরই নেওয়া হয়েছে। তো এটার প্যাক অফ 2 ছিল, একটা আমি কমন টয়লেটে দিয়ে দিয়েছি, আর একটা হচ্ছে এখানে আছে। আর আমাদের যেটা পার্সোনাল টয়লেট, সেটাতে একটা অলরেডি
আমাদের পুরনো ছিল, তো ওটাই এখনো পেতে রেখেছি। পরে যখন হোমটা সুন্দর করে সাজানো হয়ে যাবে তখন আমি ওটা রাখবো। আর এই ছিল টুকিটাকি আমার বাজার। কার্টেনও চলে এসছে। আর একটা হ্যাঁ, জামা কাপড় মেলার একটা তোমার কি বলে ওগুলোকে, ওই ট্রলি টাইপের একটা জিনিস নেওয়া হয়েছে, ওটা অ্যাসেম্বল করা হয়নি, ওটা কালকে অ্যাসেম্বল করালে তারপরে তোমাদেরকে দেখিয়ে দেবো। তো চলো, এই ছিল আমার একটা ছোট্ট ব্লগ। কেমন লাগলো তোমাদের অতি অবশ্যই আমাকে লিখে জানিও। আমার এই ফ্ল্যাটটা ধীরে ধীরে সেজে উঠছে, সেটাও তোমাদের কেমন লাগছে অবশ্যই বলো। আর খুব তাড়াতাড়ি আমি হোম ট্যুরের ভিডিও নিয়ে আসবো। কেমন লাগলো আজকের ভিডিওটা অতি অবশ্যই আমাকে লিখে জানিও। ভালো লাগলে ভিডিওটাকে লাইক শেয়ার করতে ভুলো না। যারা আজকে আমাকে ইউটিউব থেকে দেখছো তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আমার বন্ধু হয়ে যাও। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই পেজটিকে ফলো করে নাও। চলো, আজকের মতন এখানেই শেষ করছি। দেখা হবে আবারও আরো একটি সুন্দর ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট, টেক কেয়ার অ্যান্ড বাই বাই।